السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাংলাদেশের অধিকাংশ ধনিক শ্রেণীর মানুষের মধ্যে লক্ষ্য করা যায় যে তারা অধিকাংশই আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে না। তারা কৃষি চাষাবাদ করে, শস্যের ওসর আদায় করে না, অথচ অপচয় অপব্যয় করে ঠিকই। তাদের বাড়ির আশপাশে গরিব দুঃখী মানুষ আছে, তাদেরকে সাহায্য সহযোগিতাও করে না। এমনকি মসজিদ মাদ্রাসাতেও টাকা পয়সা দান করতে চায় না, কিন্তু অপচয় করে অর্থ অন্য জায়গায় ব্যয় করে। যেমন ধরেন, আজকে দেখেন বাংলাদেশের অধিকাংশ যুবক শ্রেণীর মানুষ, বৃদ্ধ টাইপের মানুষ, মধ্যবয়সী মানুষ অধিকাংশ ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পক্ষ নিয়ে জমি বিক্রি করে টাকা পয়সা দিয়ে পতাকা ক্রয় করে পতাকা বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে রাখতেছে। কেউ গাড়িতে টাঙ্গিয়ে রাখছে, কেউ গাছের উপর টাঙ্গিয়ে রাখছে, কেউ বাড়ির ছাদে টাঙ্গিয়ে রাখছে, কেউ গেঞ্জি কিনে ব্যবহার করতেছে। এই দিকে অপচয় ঠিকই করছে, অপচয় ঠিকই করছে, কিন্তু ইসলামের পথে আটানাও দান করতে চায় না, চারানাও খরচ করতে চায় না। এগুলো কি অপচয় নয়? এ সমস্ত অপচয়ের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, আর অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসে না। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান হলো তার রবের প্রতি অকৃতজ্ঞ। অত্র আয়াতগুলো থেকে বোঝা যায় যে যারা আল্লাহর পথে ব্যয় বাদ দিয়ে অন্য কোনো পথে ব্যয় করে, যে পথে ব্যয় করলে কোনো লাভ নেই, যে পথে ব্যয় করলে ক্ষতি ছাড়া কোনো সম্ভাবনা নেই, সেই পথে যারা ব্যয় করে তারা হলো অপচয়কারী। আর এই অপচয়কারীকে আল্লাহ তাআলা শয়তান বলে, শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। তাহলে যারা জার্মানির পতাকা টাঙ্গিয়েছে এরা হচ্ছে অপব্যয়কারী, যারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গিয়েছে এরা হচ্ছে অপব্যয়কারী, যারা জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা ক্রয় করে পতাকা টাঙ্গিয়েছে এরা অপব্যয়কারী, যারা আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে গেঞ্জি কিনে ব্যবহার করছে, জামা কাপড় পরে ব্যবহার করছে, এরা অপচয়কারী ছাড়া আর কিছুই নয়। আর্জেন্টিনা কে? ব্রাজিল কে? জার্মানি কে? এদেরকে আমাদের চিনতে হবে। এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান এরা হচ্ছে মুসলমানদের শত্রু। এরা গাজা এবং ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই হিন্দুরা প্রায় ভারতের 200-র উপরে মসজিদ মাদ্রাসা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মুসলমানদের বাড়িঘর একবারে তছনছ করে দিয়েছে। অনেক মুসলমানকে মারধর করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নারীদেরকে ধর্ষণ করে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এত অত্যাচার নির্যাতন অমুসলিম কাফিররা করছে, অথচ এই মুসলমানের সন্তানেরা তাদের পক্ষ নিয়েছে। তাদের পক্ষ নিয়ে আর্জেন্টিনা ত্যাগ করে ব্রাজিলে যাচ্ছে, আবার ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনায় আসতেছে। বড় দুঃখের বিষয় এগুলো। দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় চলে যাচ্ছে, আবার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ত্যাগ করে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনায় আসতেছে। এগুলো দুঃখজনক কথা। মুসলমানদের চরিত্র এটা হওয়ার উচিত ছিল না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সূরা মাইদা 51 নম্বর আয়াত। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু, তারা একে অপরের বন্ধু।
ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে তাদেরকে বন্ধু বানাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه আবু দাউদ ওয়া মিশকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করে, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে, সুতরাং সে তাদেরই অন্তর্ভুক্ত। অত্র কোরআনের আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় যে যে সমস্ত মুসলমানেরা আর্জেন্টিনার পক্ষ নিয়েছে, যে সমস্ত মুসলমানেরা ব্রাজিলের পক্ষ নিয়েছে, যে সমস্ত মুসলমানেরা জার্মানির পক্ষ নিয়েছে, পক্ষ নিয়ে টাকা পয়সা খরচ করে গেঞ্জি কাপড় কিনে ব্যবহার করছে, পতাকা টাঙ্গিয়ে ব্যবহার করছে, এরা হচ্ছে অপচয়কারী, এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে খ্রিস্টান, এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে খ্রিস্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আজকে আমরা মুসলমান, আমাদের পরিচয় ভুলে গেছি। আজকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা লক্ষ্য করছে মুসলমানদের উপরে, লক্ষ্য করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে, দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে, মুসলমানদেরকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে। আর এই মুসলমানের সন্তানেরা তাদেরকে নিয়ে মাতামাতি করছে, তাদের পতাকা নিয়ে মাতামাতি করছে, তাদের পক্ষে টাকা খরচ করছে। এগুলো ইহুদি ছাড়া, এগুলো খ্রিস্টান ছাড়া আর কিছুই নয়। বড় আফসোস এবং পরিতাপের বিষয়। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে হেফাজত করুন। এই খেলাধুলা হচ্ছে বর্তমানে যে বিশ্বকাপ খেলা হচ্ছে, এটা হচ্ছে আন্তর্জাতিক মানের জুয়া। এই আন্তর্জাতিক মানের জুয়ার গল্প যেখানে হয় সেখানে বসাও হারাম, দেখা তো দূরের কথা, সেখানে আলোচনা করাও হারাম। আর সেই মুসলমানের সন্তানেরা আজকে আর্জেন্টিনার পক্ষ নিয়ে নিজের ঈমান নষ্ট করছে, ব্রাজিলের পক্ষ নিয়ে ঈমান নষ্ট করছে, জার্মানির পক্ষ নিয়ে ঈমান নষ্ট করছে। তাই আমি সকলকে আহ্বান জানাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমাদের অন্তরে কোরআন সুন্নাহর জ্ঞান দান করুন, আল্লাহর ভয় তৈরি করে দেন। হে আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া, অনেক রহমত রয়েছে। তুমি দয়া করে আমাদের ক্ষমা করুন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দাও। সকলেই বলুন।